বৃষ্টিপাত না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ীর চাষিরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। বর্ষা শেষ হতে চললেও রাজবাড়ীতে এখন পর্যন্ত ভারী কোনো বর্ষণ না হওয়ায় খালবিলে পানি নেই। ফলে পাট চাষিরা পড়েছে সবথেকে বেশি বড় বিপদে। কারণ এ মুহূর্তে পাট পচানোর মতো খালে বিলে পানি না থাকায় পাট পচানোর জন্য তাদেরকে দূর দূরান্তে যেতে হচ্ছে, ফলে খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে বেশ। পাট চাষিরা যেটি জানাচ্ছে যে চৈত্র মাসে যখন পাট বীজ বপন করা হয় তখন থেকেই 3 থেকে 4 বার সেচ দিয়ে কিন্তু এই পাট উৎপাদন করতে হয়েছে। ফলে শুরু থেকেই সেচ নির্ভর হয়েছে পাট চাষ। এখনও পাট পচানোর জন্য যে জলাশয়গুলোতে নেওয়া হচ্ছে পাট, সেখানেও কিন্তু সেচের মাধ্যমেই পানি দিয়ে সেখানে পাট পচাতে হচ্ছে। এজন্য খরচ বৃদ্ধি পাচ্ছে, একই সাথে পাটের গুণগত মানও নষ্ট হচ্ছে। চাষিরা আরেকটি বিষয় জানিয়েছে যে রাজবাড়ীতে যে পাট চাষ হয়, প্রত্যেকটি পাটের জমিতে পাট কাটার পরে সেখানে কিন্তু রোপা আমনের আবাদ হয়। কিন্তু এই যে বৃষ্টিপাত না থাকায় পাট সঠিক সময়ে কেটে সেখানে যে আমন আবাদ করবে সেটি নিয়েও কিন্তু দুশ্চিন্তায় পড়েছে তারা। পাশাপাশি কৃষকরা আরও যেটি বলছে যে এবছর বৃষ্টিপাত সঠিক সময়ে না হয় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত না থাকার ফলে পাটের বৃদ্ধিও কম হয়েছে। এজন্য পাটের উৎপাদনও ব্যাহত হয়েছে। কৃষকরা যেটি অভিযোগ করছেন যে প্রতি বিঘাতে 5 থেকে 5.5 মনের বেশি পাটের উৎপাদন হয়নি এবং বাজার দর যে হারে পাট যে দামে বিক্রি হচ্ছে বাজারে, আসলে বিক্রি করে এখন পর্যন্ত তারা বড় লোকসানে পড়ছে। এবং এই বাস্তবতা চলতে থাকলে কৃষকরা বলছে যে পাটের আবাদ বাদ দিয়ে অন্য কিছু তাদের চিন্তা করতে হবে। মূলত এই ছিল রাজবাড়ী থেকে পাটের আবাদ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর।